কি ব্যাপার মাসুদ ভাই, এত রাতে অফিসে? না ওই তোমার মানে মেধার তো প্রথম কাজ, আর অনেক রাতে পর্যন্ত কাজ করতেছে, ওকে তো বাসায় পৌঁছে দিতে হবে, তাই আছি। ও তাই বলেন? মাসুদ ভাই, হ্যাঁ চলেন। তোমার কাজ শেষ? হ্যাঁ। চলো। এরা কারা? এরা এখানে ঘুমায়। কি? এই এই মহিলা শিশুরাও, এই ছোট্ট বাচ্চাটাও? হ্যাঁ বৃষ্টি এলে এরা কি করে? জানি না। মাসুদ ভাই, আমি তো আমার স্টোরি খুঁজে পাইছি। তাই? হ্যাঁ হ্যাঁ, এই ছোট বাচ্চা আর এই মা, এরাই হবে আমার প্রথম সাবজেক্ট। তুমি অফিসে গিয়ে লিখে ফেলবে। বেদা, বেদা, আরে কি হলো, তুমি কাঁদছো কেন? বেদা, মাসুদ ভাই, আমরা কত নিষ্ঠুর হয়ে গেছি দেখেন। এরা একটা বাচ্চা শিশু রাস্তায় পড়ে আছে। এরা বৃষ্টি আসলে কি করে? পানি কোথায় পায়? এরা কি খায়? এগুলো কিন্তু কিছুই আমার মাথায় আসলো না। আমার মাথায় কি আসলো? পত্রিকার সাবজেক্ট। মেধা, এটাই হলো আমাদের পেশা। দেখো, মানুষ গুলি খায় আর আমরা ছবি তুলি। ঘরবাড়ি পুড়ে যায়, আমরা ছবি তুলি। মাসুদ ভাই আসেন, আমাদের সাথে একটু কথা বলি। চলো। এই শোনো শোনো, তুমি কার কাছে যাচ্ছ? আরে মেঘা আপার জন্য কত কষ্ট করে ম্যানেজ করে নিয়ে আসলাম। কেন? ওনার ইন্টারভিউ আছে তো। তাই নাকি? আজকে তো অনেক বড় স্টার আনছেন। এই যাও, ভিতরে যাও। আচ্ছা বলেন, আপনি ঢাকায় আসছেন কেন? ওই সাওয়ার বাপু খুঁজবার আসনো। তারপর? ওই যে মোর সাওয়াটাক দেখলেন না, সাওয়াটা অরে বাপু খুঁজবার আসনো। তো মুই তো তখন পোয়াতি 5 কি 6 মাস, তখন আসি কেন ঢাকা। ওই কামের বাদেন সাওয়ার বাপ অম্পুর থেকে ঢাকা শহর আসিল, তাকে খুঁজবার আসনো। মানে আপনি তখন প্রেগনেন্ট ছিলেন, মানে পোয়াতি, এইরকম সময় নিয়ে আপনি ঢাকায় চলে আসছেন? তারপর আপনার স্বামীকে খুঁজে পেয়েছিলেন? পাও নাই বাহে, খোঁজছো? পান নাই? তাহলে কিভাবে আছেন? ওই আসিয়া প্রথমে আমার অম্পুরের মানুষ খুঁজে খুঁজে বাইর করলো, ওমারের সাথে বস্তির থাকে। তো বসিয়ে থাকেন, ভাড়া লাগে না? খাওয়া দাওয়া জুটে কিভাবে? মা কি কয়েছেন, ভাড়া লাগে না ফির? গরিব মানসিক কাহ বসে বসে খাওয়ায়। মুই তো আসি বস্তি থাকা শুরু করলো, তারপর ইট ভাঙার কাজ ধরলো। মানে আপনি যখন প্রেগনেন্ট ছিলেন, মানে পোয়াতি, ওই সময় নিয়ে আপনি ইট ভাঙছেন? ইট ভাঙার কাজ কি কঠিন? বসে বসে ভাঙলে হয়। ওই ইট ভাঙতে ভাঙতে একদিন ব্যথা উঠিল, তখন বস্তিতে আসলো, ওটে সাওয়া হইল। হাসপাতাল যাননি? না, যাবার চাচ্ছি না, আগতে হয়ে গেল। আপনার বাচ্চা কই? হয়তো কামড় দিছে। কি কাম? গরিব মানসির সাওয়া আর বুড়ানি কি, তাংলা মানসিয়ে কাম করে। আর তাছাড়া মুই সারাদিন ইট ভাঙার কাম করো না, তা মোর সাওয়া কায় দেখিবে। তা আমার যে বস্তির কুলসুম আছে, কুলসুম হয়তো সারাদিন ভিক্ষা করি খায়, অর এসে সাওয়াক দিছু, ওই সাওয়াক কান্দে ফেলিয়া ভিক্ষা করে, আর মোর সাওয়াক 30 টাকা করে দেয়।
আপনার স্বামীকে খুঁজে পাইছেন আর? না, পাও নাই। কেন, কি হয়েছে? কাজ জানি উঠে যে গেছে। আচ্ছা, আপনি কি চান যে আপনার স্বামী ফিরে আসুক? চাও? কেন চান? আপনার স্বামী না আপনাকে ফেলে চলে গেছে? না না, ফেলে কেন যাইবে? কাম খুঁজে বেড়াচ্ছে শহর। আর তাছাড়া সাওয়ার বাপ না, ওই ওর সাওয়াক দেখবি না, সাওয়া দেখবি না ওর বাপও। আচ্ছা, আপনি তো বললেন আপনি বস্তিতে থাকেন, কালকে আপনারা ফুটপাতে শোয়া দেখলাম কেন? আল্লাহ, বস্তির তো সিনুয়ে এতদিন বস্তিকার ভাঙি দিছে না, ওই যে এলের যে জমি ওঠে আসিল, ভাঙি দিছে, তারপরে আমরা ফুটপাতে আসি। ফির ফুটপাতেরও ভাড়া দিবার লাগে, ভাবেন না বলে এমনি এমনি থইছে, 5 টাকা করে দিবার লাগে, নাহলে ফির ওঠেও জায়গা বেদখল হয়ে যায়। তারপর বৃষ্টি হলে কি করেন? প্লাস্টিক দিয়া থাকি মাথা। আর অনেক জোরে বাতাস হলে? কি কয়েছে বাবা, বাতাস আসলে শক্ত করে ধরে থাকি। কি কয়েছে? মেধাপা, আমার ছবিটা তুলে ফেলি, আমার মনে হয় একটা অ্যাসাইনমেন্ট আছে তো। আচ্ছা না, তুই ফির তুলবেন? আমি চলে আসলাম। হ্যাঁ, আচ্ছা মামুন ভাই, একটু রাজাককে বলেন না প্লিজ, একটু সিঙ্গারা চা দিয়ে যেতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন বলেন আপনার স্বামীর নাম কি? আল্লাহ, স্বামীর নাম মুখের নামও যাইবে না। কি হয়েছে? স্বামীর নাম বলেন, আমরা পত্রিকাতে ছাপাই দিব। এমনও তো হইতে পারে যে আপনার স্বামী ফিরে আসছে। ওই চেংড়ি মাছি বিয়ার সময় দেয় না, পাও দেয় লাল রং, সেইটার মতন নাম। আচ্ছা, লাল রং পায়ে দেয়, নেল পালিশ? নোহাই নোহাই, এই বিয়ার সময় গরিব মানুষের ঘর দেয় ঠ্যাঙ, এদিক দিয়ে এম করি। আচ্ছা, আলতা? হয় আলতা মিয়া? নোহাই হয়েছে, এই আর এত না। আলতা তো। হ্যাঁ, আর এত না, জোড়া দিলে হইবে। আলতাফ মিয়া? হয়েছে। আচ্ছা, আলতাফ মিয়া, দেখা যাক কি হয়। এই দাদা চাটাও না কেন? কোনো লেগে আনি নাই তো, আপনার লেগে আনছি। কেন, ওনার জন্য না কেন? আরে সে যদি চা খায়া চায়ের অভ্যাস করে লেয়, তাহলে তো রোজ রোজ ওনারা চা বানায় খাওয়াই দেবো। নেন। না না, এই খবরটা চা ধরবো না। রাজাক গান তো নেন, নেন না, নাচবি না, নেন না। মাসুদ, সব কিছু কেমন উল্টাপাল্টা লাগতেছে না? বাবু অফিসে নাই, অফিসটা কেমন ফাঁকা ফাঁকা লাগে না? মাসুদ, বাবু যে অফিসে নাই, তোমার খারাপ লাগে না? রকুন ভাই, আপনার কি মনে হয় আমি এত পাষাণ? আমার পাশে একটা ছেলে কাজ করত, ওর সাথে আমার বাজাবাজি, ওর সাথে আমার গুড রিলেশন। ওর চাকরি চলে গেল আর আমি এনজয় করতেছি। আমি এত খারাপ? কে? কে? ও
আসেন মাসুদ ভাই। তোমাকে দেখতে আসলাম, তুমি কি করতেছো না করতেছো। আর থাকা মাসুদ ভাই, ধরেন যে আপনি খুন করেন নাই, কিন্তু আপনার খুনের শাস্তি দিয়ে দিল, তাহলে আপনার কাছে কেমন লাগবে মাসুদ ভাই? আমার কাছে ওইরকম লাগছে। যাজ্ঞা, চা খাবেন মাসুদ ভাই? না না না, চা খাবো না। আচ্ছা বাবু, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি শিওর যে তুমি এর ভিতরে নাই? আপনিও মাসুদ ভাই আমার এই কথা জিজ্ঞেস করতেছেন? তাহলে ঘটনাটা কেন ঘটতেছে? আর তুমি এত বুদ্ধিমান, তুমি কিছুই বুঝতে পারতেছো না? ঘটনা আজ করতে পারতেছি। আমি তো মাসুদ ভাই অশ্লীল সিনেমার বিরুদ্ধে লিখছি, তাতে তো অনেকেরই কোটি কোটি টাকার সিনেমা ব্যান্ড হয়ে গেছে। তারাই কিছু নতুন অভিনেতা অভিনেত্রীরে আমার বিরুদ্ধে দাঁড় করাইছে। সেটা হইতে পারে। দাঁড়াও, আমি এক কাজ করি, যারা আমার অফিসে ফোন করতো তাদেরকে সব করে অফিসে নিয়ে আসি, তারপর দেখি ঘটনাটা কি। দেখেন, তুমি কোনো টেনশন করো না। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আজকে তো মেধার পাতা বেরিয়েছে না? জি স্যার, জি। দেখি পাতাটা একটু। স্যার কেমন হয়েছে? শিশু ভিক্ষুকের বাবা আর মায়ের গল্প তো খুব ভালো লিখেছে রে। দাঁড়া দাঁড়া, পড়ে নি। মেধা, কংগ্রেচুলেশনস মেধা, তোমার পাতাটা খুব ভালো হয়েছে, আর লেখালেখিটা জোস। মাসুদ ভাই, আপনি মনের কথা বলতেছেন তো, নাকি আমাকে খুশি করার জন্য বলতেছেন? আরে দূর, কি যে বলো না, আমি মিথ্যা কথা এমনি কম বলি, আর যতটুকু বলি ওই বাবুর সাথে। তাও যাই বললো, তোমার লেখাটা করে জোস দিছে, ভালো লাগছে খুব। থ্যাংক ইউ। মেধা তো পাঠায় ফেলছে রে। কোন কিছু? হ্যাঁ, ওয়ান্ডারফুল লেখা। আসছে অফিসে। জি স্যার, আইসা। ডাক 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 ডাক। জি। আবা, আবা, সম্পাদক স্যার আপনি ডাকে। কেন, কোনো ভুল হয়েছে নাকি? গেলেই বুঝবেন। মাসুদ ভাই, দোয়া করেন। হ্যাঁ, শাহিন ভাই ডাকছিলেন? এসো, বসো। মেধা, মেধা, আই কংগ্রাচুলেট ইউ। তোমার পাতাটা খুব সুন্দর হয়েছে। তোমার লেখাটা অসাধারণ, ফার্স্ট ক্লাস। থ্যাংক ইউ শাহিন ভাই, আমি খুব ভয় পাচ্ছিলাম আপনি কি বলেন। না না, তোমার যে নসিমন আর তার ছেলের গল্পটা, ওটা পড়তে পড়তে তো আমার চোখে রীতিমতো পানি এসে গেছে। আসলে মেধা, এদের জন্য আমাদের কিছু করা দরকার। খুব সুন্দর হয়েছে।